ডিসক্লেমার। কি ব্যাপার মহারাজ এখনো কেন আসছেন না? মহারাজ, রাজ্যের তো সর্বনাশ হয়ে গেছে। মন্ত্রী একই দুঃসংবাদ শুনালে, রাজ্যে ঢুকতে না ঢুকতে একই কথা শুনালে আমাকে। মহারাজ কি বলবো আর, রাজ্যে তো কাঁচা বাজারে আগুন লেগে গেছে। না না মন্ত্রী, এ হতে পারে না। আমার রাজ্যের কাঁচা বাজারে এত দাম হয়ে গেছে আর তোমরা কার চুল কামাচ্ছ? ফায়ার সার্ভিসকে ফোন দাও মন্ত্রী, আগুন লিভাতে হবে। মহারাজ এত উত্তেজিত হবেন না, এ আগুন সে আগুন নয়, এটা হলো কাঁচা বাজারে দাম বেড়েছে। ও তাই? বুঝিয়ে বলবা তো মন্ত্রী, আমি তো আবার মনে করছি কাঁচা বাজারে আগুন লেগে গেছে। কাঁচা মরিচের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আরো বেড়েছে আলু ঘুটার দাম। এ কি সর্বনাশের কথা মন্ত্রী, এ কি কথা শোনালে মন্ত্রী? আমার রাজ্যে যদি আলু ভুটার দাম বেড়ে যায় তাহলে তো আমার রাজ্যের প্রজারা আমার আলু ভুটা বের করে খানা করে খাবে। মহারাজ আরেকটা দুঃসংবাদ আছে, পাশের গ্রামের নবাব ওত পেতে আছে, যে কোনো সময় আমাদের রাজ্যের উপর আক্রমণ করতে পারে। এ কি শোনালে মন্ত্রী? পাশের রাজ্যের নবাব যদি আমার রাজ্যে প্রবেশ করে তাহলে তো আমার রাজ্যের প্রজারা অনাহারে দুঃখে দিন কাটাবে। সেনাপতি, পাশের রাজ্যের নবাব আমার রাজ্যে পট করে ঢুকার আগে পট করে ঢুকার রাস্তাটা বন্ধ করে দাও। মহারাজ এই কাঁচামালের দাম যদি আমাদের নিয়ন্ত্রণে না আসে তাহলে আমাদের রাজ্যের প্রজার আমাদের পাথায় লাথি মেরে বের করে দেবে। সেনাপতি, তোমার আসপাদ্দা থেকে আমি তো অবাক হয়ে গেলাম। সেনাপতি, তুমি সব দিয়ে আমার পাছাটাই পেলে লাথি মারার জন্য? আই এম ভেরি ভেরি সরি মহারাজ, কুল হয়ে এখানে বসে পড়ুন। সেনাপতি, যেভাবেই হোক আমাদের কাঁচা বাজারের দাম কমাতে হবে, না হলে আমি পাশের রাজ্য থেকে আলু বর্জ্য করে আনবো। মহারাজ প্রয়োজনে তাই করুন, আর শুধু তো আলু ফুটা হলে হবে না, এর সাথে কিছু মরিচ আর পেঁয়াজও আনুন। চুপ করো সেনাপতি, আলু ভুটার সাথে আরো কি কি লাগে সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি মনে করছি পাশের রাজ্য থেকে কিছু লম্বা লম্বা বেগুন নিয়ে আসবো। মহারাজ তাহলে তাই করুন, আর লম্বা লম্বা দেখে হাইব্রিড বেগুন নিয়ে আসুন। মন্ত্রী, আমি কি রাজ্য চালাতে ব্যর্থ হলাম, নাকি আমি রাজ্যের সকলকে এখান থেকে বের করে দেব? না মহারাজ, এ কাজ করা যাবে না, এ কাজ করলে তো আমার রাজ্যের সবাই আন্দোলনে নেমে যাবে। তবে তাই করো মন্ত্রী, আমি আমার রাজ্যটা ঘুরে দেখতে চাই, আর আমি সফরে বের হতে চাই। আমার চলার যানবাহনটার ব্যবস্থা করো তুমি। আচ্ছা মহারাজ, আমি মহল থেকে একটা লোক পাঠিয়ে দিচ্ছি, আর আপনি যেহেতু রাজ্য থেকে চলে যাবেন তাই আমি রাজ্যটা একটু ঘুরে দেখি। আচ্ছা মন্ত্রী, তবে তাই করো, তুমি মহল থেকে লোক পাঠিয়ে দাও, আমি সফরে এখনই বের হব। মহারাজ, রাজমহল থেকে আমাকে মন্ত্রী পাঠাইলো, আপনি নাকি সফরে যাবেন। হ্যাঁ সিপাহী, আমি আমার রাজ্যটা ঘুরে দেখতে চাই, চলো যাই। হাই হাই, কাঁচামাল যে দাম বাড়ছে, কি করে খাবো? এই কচু মুচু লাগিয়ে খাবো, নাহলে তো আর হয়েছে না। থামো থামো সিপাহী, ওই দেখা যায় কৃষক ভাই, ওইখানাতে যা, ওই কৃষকে দূর করিবে আমার রাজ্যের ঘা। তাহলে চলেন মহারাজ। চলো সিপাহী। চলো, আমার বুকে যা ব্যথা, আমি যদি বাগুন ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমার কপারে তরকারিও জুটবে না। এই কৃষক। মহারাজ আমি শেষ মহারাজ, শুধু অনেক কচুটাই আছে। ওহে আমার রাজ্যের দরিদ্র কৃষক, কচু না লাগিয়ে কাঁচা মরিচ লাগাতে পারো না? আচ্ছা মরিচ লাগাবো? চিচি মহারাজ এত খারাপ কেনেন? তুমি এত বেশি বুঝো কে? কানে কি তুলা পুরে রেখেছো? হ্যাঁ, এছাড়া সিপাই গেলে কি কয়? বাড়ি থেকে ধুয়ে আসছি, আবার কি করবো? আমি রাজা হাতেম আলী,
আমার রাজ্যে এরকম 6টা ব্যক্তি আছে, তুমি তার কানের নিচে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করো। বাইগান। কুল কুল ঠান্ডা মহারাজ হাতেম আলী, তো রেগে গেলে তো চলবে না। ঠিক আছে সিপাহী মশাই। ওহে দারিদ্র কৃষক, তুমি তোমার জমিতে কচু না লাগিয়ে কাঁচা মরিচ বেগুন আর আলু ঘুটা লাগিয়ে রাজ্যের হাল ধরো। সিপাহী আমার বাহনটা ধরো। শালা রাজা মশাই কয় এই জমিতে কাঁচা মরিচ লাগা, আবার কুলো চালুন দে আর আগুন লাগা। এই জমিতে যদি ওষুধ আগুন লাগায় তাহলে আমার জমি পুড়ে যাবে। রাজা মশাই কাজ কাম নাই। রাজ্যের অবস্থা যে খারাপ, আমি তো না খাই খারাপ, কেউ না খাইলে আমিও খাবো না। এই সিপাহী, রাজ্যের প্রজাদের যে হাল কিভাবে কাটবে দিনকাল, এই সিপাহী এখানে রাখো রাখো। মহারাজ আমি তো এই 300 টাকার চাকরি করব না, আমার এই ঠেলা গাড়ি টানতে কষ্ট হয়। চুপ করো বিয়াদব সিপাহী, তুমি আসো তোমার 300 টাকা নিয়ে, আর আমার রাজ্যের প্রজারা যে না খেয়ে বসে আছে, আর তোমাকে সামনে মাস থেকে বেতন দেওয়া হবে 1500 টাকা। মহারাজ চেতলে হবে না, আমি এই 1500 টাকার বালের চাকরি আমি করব না। চুপ করো বিয়াদব সিপাহী। ওহে আমার রাজ্যের অলস প্রজা, তুমি রাজ্যের এই দূর সময়ে একলা একলা বসে তুমি কি তোমার নিজের আলু ঘুটা লাগাচ্ছ? মহারাজ, কেউ খাইলে খাবো আর কেউ না খাইলে খাবো না, আমার আবার কাজ কাম করতে ভালো লাগে না। শুনো ওহে রাজ্যের জোয়ান পোলা, তোমরা যদি রাজ্যের এই দূর সময়ে বেশি বেশি করে কাঁচা মরিচ শাকসবজি চাষ না করো, তাহলে রাজ্যের প্রজারা না খেয়ে মরে যাবে। মহারাজ, আমি ফসল করেছিলাম, দেখেন না বন্যায় সব ডুবে গিয়েছে। ওহে অবুঝ প্রজা, ফসল ডুবে গেছে কি হয়েছে, আবার লাগাতে হবে। ফসল যদি না লাগাও তাহলে তো রাজ্যের সবাই না খেতে পেয়ে মরে যাবে। মহারাজ, সবাই যদি না খেয়ে মরে যায় তাহলে আমিও মরে যাব। চুপ কর বেয়াদব, তোর কপালে কোনোদিন হাত জুটবে না। মহারাজ আমার মনে হয় এই হালার পুত উষ্টা খেয়ে মরবে। সিপাহী, ওই হালা উষ্টা খেয়ে মরুক কিংবা মদ খেয়ে মরুক সেটা দেখার বিষয় আমার না। সিপাহী, চলো আমরা সামনের দিকে আগাই। Meherpur Pali TV.